এই টেইলের তো স্যাম্পল গুদামে আরও অনেক জমা আছে। আমি একজন সাকিবিয়ান হিসেবে মনে করি বৃক্ষতর নাম কি ফলে পরিচয়। তো সিনেমার টেইলারটা আসুক, পোস্টারে আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি, যেটা মানে আমি, আমার ডিরেক্টর, আমার টিম কখনোই ভাবিনি এতটা সাড়া পাবো। আলহামদুলিল্লাহ ভালো জিনিসের পাশে যে মানুষ, বাংলাদেশের দর্শক থাকে, সেটা তো কালকে 2-3 দিন দেখলেনি প্রমাণ হয়েছে। পোস্টারে অনেকে পোস্ট করে বলে ডার্ক হলের পোস্টের জন্য আমরা ফেসবুকে ঢুকতে পারি না। তো এটা একটা খুশির খবর না? তো আশা করি আজকে 7টার পরে আবার কালকে পোস্ট করবো, 2-3 দিন এরপর থেকে পোস্ট করবো ডার্ক হলের টেইলের টিজারের জন্য আমরা ঢুকতে পারি, টেইলারের জন্য ঢুকতে পারি না। তো এটাই হওয়া উচিত। ভালো কাজের পাশে বাংলাদেশের দর্শক আছে, থাকবে। যেমন আমরা একটা বলিউডের একটা সিনেমা যখন, ভালো একটা সিনেমা যখন রিলিজ হয়, টেইলার রিলিজ হয়, আমরা কিন্তু সবাই লুফে নিই। তো আমরাও আশা করি, আমরা অত বাজেট দিয়ে করতে পারি না, কারণ ওখানকার অনেক বাজেট। তো আমাদের সমর্থনে যেটুকু আছে, একটা ভালো সিনেমা বানাবার জন্য যা দরকার আমরা তাই দিয়েছি। ইনশাআল্লাহ যদি ডার্ক হল হিট হয়, ডার্ক হল যদি আপনাদের দর্শকদের ভালো লাগে, আর ডার্ক হল যদি সবার কাছে ভালো লাগে, আমি অবশ্যই ডার্ক হল 2 বানাবো। মুভি দেখলে আপনারা আসলেই অনেক প্রশংসা করবেন আমি মনে করি, কারণ আমি একজন দর্শকই, আমি একজন সাকিবিয়ান হিসেবে মনে করি যে আমি কি সিনেমা বানাইছি, আমার ডিরেক্টর টিম এতদিন কষ্ট করার পর যে কষ্টের একটা ফসল যে দ্বারা আমরা যেটা মনে করি, যেটা বাংলাভাবে আমি বলতেছি, আমি শুদ্ধ করে কথা বলতে পারি না, কারণ শুদ্ধ করে একজন বিজনেসম্যান শুদ্ধ করে কথা বলতে পারে না, তার অনেক কাতারে আমার 500-700 লোক আছে, লেবার ওয়ার্কার, তো শুদ্ধ করে কথা বলা আমার হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা, আমি ডাইরেক্টলি বলি দেন, আপনারা অবশ্যই প্রশংসা করবেন যে আমি কি ফিল্ম এনে। তার টেইলার তো আপনারা এখন দেখেই গেলেন, যে সাংবাদিক যারাই আসে আমি কিন্তু টেইলার দেখাই তাদের, কারণ এই কারণে দেখাই, অফিসিয়াল পার্সোনাল দেখাই, কারণ আপনি আমার একটা ইন্টারভিউ নেবেন, আমার 2-3-4 ঘন্টা পরে আমার টেইলারটা মার্কেটে আসবে, আপনি কি বলবেন, আপনার ধারণাটা কি? তো আপনারা কি দেখছেন টেইলারে? আপনারা কি কোনো একটা ঝড় দেখতে পাইছেন? যদি জ্বর দেখতে পেয়ে থাকেন তো অবশ্যই জ্বর উঠবে ইনশাআল্লাহ, আশা করি। আর সিনেমা এর চাইতে ভালো বেটার কিছু আশা করি, যে সিনেমা দেখে, যে সিনেমা বুঝে, অবশ্যই বলবে। তো সিনেমাটা দেখেন আপনারা, আগে দেখার পরে আপনারা কমেন্ট করেন, যা বলেন তো মেনে নেন। অবশ্যই বাংলাদেশের মানুষ যারা সাকিবিয়ান আছে, যারা বাংলাদেশের দর্শক যারা আছে, সিনেমার দর্শক, তারা কিন্তু এখন অনেক চালাক। তারা একটা ফুটেজ, একটা শট দেখলেই বুঝতে পারবে যে এখানে কত টাকা খরচ হয়েছে, এই সিনেমাটায় কত টাকা খরচ হইতে পারে, এই সিনেমার লেভেলটা কতটুকু উপরে, হাই রেজুলেশন কত উপরে, এই সিনেমা কোথা থেকে এডিট হয়েছে, কোথা থেকে কালার হয়েছে, কোথা থেকে ভিএফএক্স হয়েছে, এগুলো দেখলে এখন আধুনিক যুগে সবাই বলতে পারে, ইভেন আপনারাও বলতে পারবেন। তো একজন বিদেশ থেকে একজন নায়িকা এখানে আইসা কাজ করা, তার সাথে তার টিম নিয়ে আইসা কাজ করা, এটা একটা ব্যয়বহুল খরচা, একটা বিগ বাজেটেরই সিনেমা। তো আমরা এখনও ফাইনালি কোনো সিনেমার বাজেট আমরা হিসাব করি না, তবে 2-1 দিন আমরা তো, আপনারা জানেন, আমরা 14 তারিখ বড় সড়ো আয়োজনে প্রেস কনফারেন্স করতেছি, সাংবাদিক সম্মেলন করতেছি ওয়াটারফলে, বাংলা মোটর ওয়াটারফল, যেটা আপনারা তো অবশ্যই থাকবেন ওখানে। আমরা একবার ফুললি ফাইনালি আমরা টোটাল হিসাবটা দিয়ে দেবো। এখন আমি যেগুলো বলছি এটা অনুমানিক বাজেট প্রায় 3 লাখ টাকার কাছাকাছি, 3 কোটি টাকার কাছাকাছি।